নমস্কার বন্ধুরা, অনুরাগের ছোঁয়ায় আজকের পর্বে আমরা শুরুতেই দেখতে পাবো যে সবার মাঝখানের মধ্যে রূপা ভাবছে লোকটা হয়তো বেশি দূর পর্যন্ত যেতে পারেনি, আমি একবার বাইরে গিয়ে দেখি। এরপর রূপা বাইরে বেরিয়ে দেখলো যে কুমার একটা গাড়ির সামনে দাঁড়িয়ে আছে। এরপর রূপা কুমারকে দাঁড়াতে বললে এরপর কুমার ভাবে এই তো সেই কম বয়সের লাবণ্য। এরপর কুমার সেই জায়গা থেকে পালিয়ে যায়। এরপর সূর্য আর দীপা রূপার কাছে এসে জিজ্ঞাসা করে তুমি কি করছো এখানে। এরপর রূপা বলে আমার মনে হয় ওই লোকটাকে আমি চিনি। এর কিছুক্ষণ পর সাক্ষ্যদীপ স্যার সবাইকে বলে এত আনন্দের দিনে মাঝখানে আমরা চুপ করে বসে থাকবো নাকি, আমরা পিকনিকে যাব। এর অন্যদিকে কুমার ভাবছে যদি লাবণ্যর নাতনি আমাকে দেখে ফেলে আর চিনে ফেলে তাহলে সবার আগে আমাকে তো ওকে শেষ করতে হবে। এর পরের দিন সকালে বাস চলে আসে। সবাই বাসের সামনে দাঁড়িয়ে অপেক্ষা করে। সেই সুযোগে কুমারের লোক বাসের ব্রেক ফেল সেখান থেকে চলে যাবে, সেই সময় উর্মি লোকটাকে দেখে ফেলে কিন্তু কিছু বুঝতে পারে না। এইদিকে সবাই বাসে উঠে নিজেদের মতন আনন্দ করছে। সেই সময় হঠাৎ করে ড্রাইভার দেখতে পারে যে গাড়িতে ব্রেক ধরছে না। তারপর ড্রাইভার সবাইকে বলছে ব্রেক ফেল হো গায়া। তারপর সূর্য বলে ব্রেক ফেল হয়ে গেল তার মানে কি আপনি বাসটা আনার সময় সার্ভিসিং করায়নি। বলতে বলতে সেই লোকটা একটা গাছের মধ্যে বাসটার ধাক্কা করিয়ে অ্যাক্সিডেন্ট করে। এরপর সূর্য আর সাক্ষ্যদীপ অনেক চেষ্টা করে বাসের দরজা খুলে সবাইকে বাস থেকে নামিয়ে নিল। এরপর রূপা ভাবে ব্যাপারটা কি সত্যি সত্যি কাকতালীয় নাকি ওই লোকটা কিছু করেছে, আমি ওকে কোথায় দেখেছি আমি এখন অবধি মনে করতে পারছি না। আর একটু হলে বাসে আগুন লেগে যেত। তারই আগে সূর্য আর সাক্ষ্যদীপ স্যার সবাইকে নিচে নামায়। সামনে একটা দোকানে এসে বসে। সেখানে পুলিশ অফিসারও চলে আসে। এরপর সূর্য তাদের সঙ্গে কথা বলে। পুলিশ অফিসার বলল দুর্ঘটনাটা কিভাবে হয়েছে। এরপর সম্পূর্ণ ঘটনাটা পুলিশকে বলেছে। এরই মধ্যে রূপার সন্দেহটা বেশি করে জেগে উঠল। তো বন্ধুরা, আজকের পর্বটি এখানেই শেষ হয়ে গেল।